আসসালামু আলাইকুম ভাইরে, যার পুরে যায় সেই বুঝে হয় ফুরার কি যন্ত্রণা। আল্লাহ তালা সবাই হেফাজত করুক। আমরা মেড্ডা বাজার সিএনজি স্ট্যান্ডের পূর্ব পাশে, একদম পূর্ব পাশে ফল ভান্ডারের ডাইন পাশে দোকানটি। এনে 10-12টা দোকান আছে প্রায় শতাধিক। কিন্তু ব্যাপার হয়েছে এন 10-12টা দোকান একসাথে, দুইটা গলির মধ্যে। এক পাশে 6টা, আরেক পাশে 6টা। ফানির দোকান আছে 2টা, জুতার দোকান আছে 2টা, সেলুন আছে 3টা, একটা বড় ফার্মেসি আছে, একটা চিপস টিপস বেছে এরকম দোকান আছে, একটা এই মোবাইল ফোন ফ্যাক্সের দোকান আছে, এরকম একটা কাপড়ের দোকান আছে, মিলায় প্রায় 12টা দোকান আছে। যাই হোক, 12টার দোকান একদম পুরো সারহার হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের পরিবারকে সহ্য করার তৌফিক দান করুক। আসলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। আসলে এই যে মানুষগুলি আছে তারা কিন্তু প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিনের ইনকাম এই দোকানটিতে করে। এই গরিব মানুষের কী উপায় হবে? আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দান করুক। তবে সবচেয়ে বড় কিছু হচ্ছে, যেইভাবে আগুন লাগছে একটা ভুলের কারণে কিন্তু সবার আজকে 10-12টা পরিবারের জীবন ধ্বংস হয়ে গেছে। দোকানগুলি এত পুরা পড়ছে যে ফার্মেসির ওষুধগুলি মানে বোঝানোর মতো না। দেখেন ওষুধ পুরে কী হয়েছে, চেয়ারটা পুরে কী হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দান করুক। আগুনে পুরা থেকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক। তবে সকলকেই শীত আইতেছে, কয়েল এবং বিদ্যুতিক লাইন এবং আরও যত আছে যারা বিড়ি সিগারেট খান সবাই সতর্ক থাকবেন। অযথা বিড়ি সিগারেট সব জায়গায় ফালাইবেন না। দেন কী অবস্থা হয়েছে, মানে কিসের থেকে হয়েছে এ পর্যন্ত কেউ বলতে পারছে না। রাত প্রায় 3টার পরে ঘটনাটা। তারপর ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করছে। যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু ফুরছে এর ভিতরে পরিবার সহ্য করতে পারে। তো এত পুরো ফুরছে যে সরকার কোনো সহযোগিতা না করে তাদের আর উঠতে পারতো না। কারণ তারা প্রতিদিন দিন মজুরি, দৈনিক কাজ করলে দৈনিক খা। এ ধরনের লোকে যদি পুইরা ছাই হয়ে যায় তাহলে তাদের চলাচল বা ভবিষ্যৎ জীবনটা বড় কষ্ট। ফিরা যে দোকানে মালামাল তুলবো তাদের অর্থ আমার মনে হয় না আছে। তবে সুদৃষ্টি দেওয়ার চেষ্টা করবেন যারা আছেন, সরকারি লোক আছেন। যদি আমার ভিডিওটা কারোর দিকে তাকাই আর শেয়ার করার চেষ্টা করবেন, শেয়ার করলে হয়তো সকলে দেখতে পারবো। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, যারা এই ভিডিওটা দেখবেন, অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন, যাতে কমেন্টের ধরে আরেকজনের যেন সহযোগিতা করতে পারে আমাদের এই ক্ষতিগ্রস্ত ভাইদেরকে। আমরা মেড্ডা বাজারের এই দুরবস্থা অল্পের মধ্যে হয়তো আল্লাহ তাআলা দয়া করছে, প্রায় 12টা দোকান পুরো একদম বিধ্বস্ত হয়ে গেছে। তবে সবাই শেয়ার করে ভিডিওটা সবাইকে সাথে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাই পাশে থাকার জন্য। আমি আসলে কী বলবো, একটু মনোযোগ দিয়ে দেখুন। আমি 2 পার্টে ভিডিওটা দিছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।